রমজান জুড়ে স্বস্তি মিললেও ঈদ শেষ হতে না হতে আবারও অস্থির পেঁয়াজের বাজার। রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। বেড়েছে প্রতি কেজি 15 টাকা। বাদ যাচ্ছে না সয়াবিন তেল, দাম বাড়ছে পাল্লা দিয়ে। আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে লিটার প্রতি 14 টাকা। মৌসুমটা এখন দেশি পেঁয়াজের। বাজারে পর্যাপ্ত সরবরাহ আর দাম হাতের নাগালে থাকার কথা থাকলেও চিত্র উল্টো। রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় কদিন আগেও যে পেঁয়াজ পাওয়া গেছে 40 থেকে 45 টাকায়, বর্তমানে তা কিনতে হচ্ছে 50 থেকে 65 টাকায়। ব্যবসায়ীদের দাবি সামনের দিনগুলোতে আরও লাগাম ছাড়া হতে পারে পেঁয়াজের বাজার। এ ব্যাপারে এবার আড়তদাররা বলেছেন, ঢাকা ও আশেপাশের অঞ্চলগুলোতে পেঁয়াজের সবচেয়ে বড় যোগানদাতা ফরিদপুর। সেখান থেকে সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে দেওয়ার পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। গত সপ্তাহের বাজার পর্যবেক্ষণে দেখা গেছে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি করা হয়েছিল 40 টাকায়, আর হাতে বাছাই করা পেঁয়াজ বিক্রি করা হয়েছিল সর্বোচ্চ 45 টাকায়। কিন্তু গত 2 দিনে পাইকারি দর দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় এখন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 50 থেকে 65 টাকা পর্যন্ত। এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, এবার পেঁয়াজের ফলন এবং মান দুটোই ভালো হয়েছে, তাই এই পেঁয়াজ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর এই সুযোগ কাজে লাগিয়ে পাইকারি মোকাম ও আড়তগুলো পেঁয়াজ মজুতে মন দিয়েছে, যার ফলে বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে নাভিশ্বাস উঠতে শুরু করেছে সয়াবিন তেলের বাজারে। রমজানের আগে থেকে বাজারে কৃত্রিম সংকট প্রবল হলেও শেষের দিকে মন্দের ভালো নিয়ে স্বাভাবিক হয়েছিল তেলের বাজার। তবে আবারও রাজধানী সহ সারা দেশে তেলের দাম 14 টাকা বাড়িয়ে 1 লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে 189 টাকা। রবিবার 13 এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই নতুন দাম চলছে বাজারে। ঘোষণার পর থেকেই 5 লিটার বোতলজাত সয়াবিন তেল 852 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 922 টাকায়, এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম 175 টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে 169 টাকায়। তবে বাজারে তেল ও পেঁয়াজ মজুত করে মাত্রাতিরিক্ত দাম বাড়ানোর প্রবণতা বাড়ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন খুচরা ব্যবসায়ীরা। তাই প্রশাসনিক নজরদারি ও নিয়মিত বাজার মনিটরিং এর দাবিও জানান তারা।